আসসালামাইকুম। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার বসে যায়। আমি যেখানে যাই লিখি না কেন এখানে বসে যায়। তাও আমি একবারে বেসিক থেকে বোঝাই যে কিভাবে করতে হয়। তো আমি চাই যে এখানে যদি আমার নাম লিখি, যে এখানে যেন আমার নামটা সিরিয়াল হয়ে যায়। তো এটা কি করতে হবে, এখানে আমাদের ইজিক্যাল টু দিতে হবে। ইজিক্যাল টু দেওয়ার পরে ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। ইফ ফর্মুলা পরে ব্র্যাকেট দিতে হবে। এক পার্ট টু পার্ট বুঝাই দিচ্ছি। তারপর আমরা কি চাই যে এখানে যদি আমরা নাম লিখি বা কিছু লিখি যেন এখানে কাউন্ট হয়, সে যে কোনো সংখ্যা লিখলেও হবে, অসুবিধা নেই। তো আমরা এখানে টিপ দিলাম। দেওয়ার পরে আমরা এখানে খেয়াল করি, এখানে যেটা একই কথা, এখানে যেটা লেখা হয় এখানে একই কথা। তো যাই হোক, দিলাম। দেওয়ার পরে হলে গিয়ে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করলাম। এই চিহ্নটা ব্যবহার করার পরে আমরা এখানে 0 দিলাম। 0 দেওয়ার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা 1 দিলাম। 1 দেওয়ার পরে ডাবল কোটেশন, এটা বলে ডাবল কোটেশন, এই যে ব্র্যাকেট দিয়ে এন্টার। ব্র্যাকেট দিয়ে, দুঃখিত কোথাও ভুল হচ্ছে এই জন্য নিচ্ছে না। ডাবল কোটেশন, এখানে একটা কমা দিতে হবে, এই যে। তাহলে দেখেন ইফ দিয়ে হলে গিয়ে যে ব্র্যাকেট দেওয়ার পরে যেখানে যেই ঘরে নাম লিখলে বা কিছু লিখলে যেন এই ঘরে বসে সেটা সেই সেট করতে হবে। পরে হচ্ছে আপনার এই চিহ্নটা ব্যবহার করার পরে 0, তার কমা, পরে 1 কমা, পরে হচ্ছে ডাবল কোটেশন, পরে এই যে ইন্টার। এই দেখেন সিরিয়াল হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে কোনো জায়গায় লিখলেই হবে। তো দ্বিতীয় সেলেও একটা কাজ আছে, মানে 2টা ফর্মুলা ব্যবহার করতে হবে। 2টি ফর্মুলা কি, এখন আমরা দ্বিতীয় সেলে আরেকটা ফর্মুলা ব্যবহার করব। এই যে ইজিক্যাল টু দিলাম, এটা কিন্তু এখানেও দেখেন ইজিক্যাল টু উঠছে, তার মানে আমরা এখানে চলে যাই, তাহলে সবচাইতে ভালো হয়। এখন আমরা চাচ্ছি কি, এই সেলে B2 আর B3তে লিখলে যেন আমার ওখানে কাউন্ট হয়ে যায়। তা B3তে লিখতে কাউন্ট হয়ে গেলে যায়, তাহলে আমরা B3তে ক্লিক করলাম। এই যে B3 এখানে চলে আসলো, ঠিক আছে। দুঃখিত, এখানে B3 না, আমরা ইফ করব। এই যে ইফ দিলাম। ইফ দেওয়ার পরে ব্র্যাকেট, পরে আমরা এই সেলটা চাই, তো এই সেলটা দিলাম। সেলটা দেওয়ার পরে আবার সেই চিহ্ন ব্যবহার করি। আপনারা যেটা বুঝেন সেই সহজ করে বোঝানোর জন্য। পরে 0, পরে কমা, পরে হলে ম্যাক্স ফর্মুলা MAX, ম্যাক্স ফর্মুলা দিলাম। দেওয়ার পরে হচ্ছে গিয়ে ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে যে আমরা এটাকে এই যে এই 1 এখানে এসে মানে ওই সেলটা সিলেক্ট করার পরে আবার কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে এই যে মাঝখানে ধরে, প্রথমটার মাঝখানে কাটছাটটা ধরে, এই যে কাটছাটটা ধরে এবারে কিবোর্ডের F4 বাটন একবার ক্লিক করতে হবে। এই দেখেন এখানে কী হয়ে গেল, লক হয়ে গেল, ঠিক আছে। পরে আমরা আবার এখানে গিয়ে কমা দেই। কমা দেওয়ার পরে একটা প্লাস চিহ্ন দিই, পরে 1 দেই। দেওয়ার পরে হচ্ছে কমা দেই। কমা দেওয়ার পরে হচ্ছে ডাবল কোটেশন 1 2, ডাবল কোটেশন, পরে হচ্ছে আপনার ব্র্যাকেট, পরে যে ইন্টার দিয়ে দেন। এখন ইন্টার দেওয়ার পরে এই যে এখানে কিন্তু সেটা ফর্মুলাটা বসে গেছে। আমরা এখানে কাটছাটটা ধরে একদম যতটুকু আমরা চাই, তো আমরা ততটুকু চাই। এখন দেখেন এখানে যদি আমি দ্বিতীয় একটা নাম লিখি, আমার নাম লিখে যদি শিমু আর শিমু আক্তার, দেখেন এখানে নামটা কিন্তু এই যে চলে আসবে। এখানে যদি আমি অন্য কোনো নাম লিখি, সাফিজ উদ্দিন, তার মানে এখান থেকে কিন্তু 3 আসা পড়ছে। এখন আমি যেখানে যা কিছু লিখতে পারি, যা কিছু লিখলেই কিন্তু এখানে চলে যায়। ধরেন যে মাসুম লিখলে কিন্তু এই দেখেন এখানে সিরিয়ালটা পরিবর্তন হয়ে গেছে। মানে আপনি যাই লিখেন না কেন, আপনি যাই লিখবেন না কেন, এটা অটোমেটিক্যালি সিরিয়াল নেবে। এটা কোনো সিরিয়াল বাই সিরিয়াল, দেখেন সিরিয়াল বাই সিরিয়াল নিচ্ছে। আপনি যদি পরপর লিখতে চান অসুবিধা নাই, আপনার পরপরই আসতেছে। এই হলো গিয়ে আজকেরই। আর যদি কোনো ভুল বুঝেন বা না বুঝেন তা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই জানাবো। তো দেখেন আমি আবার দেখাই। এই যে প্রথম কিন্তু এই যে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, দ্বিতীয় সেলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, তাহলেই হবে। আপনি যে কোনো সেলেই করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, যেভাবেই করতে চান। ধরেন যে এখানে একটা রো বানাইলেন, যে আমি এটা চাই না এখানে যে কিছু লিখলে পরে হবে, তা আপনি ওইভাবে সেট করে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।